হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা সেলফ মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি। এই সেলফ মেকআপ টিউটোরিয়ালটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। প্রথমে একটা টোনার দিয়ে নিয়েছি আমার ফেসে, তারপর অ্যাজ আ ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি, আর রিকর্ডের একটা প্রাইমারও ইউজ করে নিয়েছি। এখানে রিকর্ডের প্রাইমার ময়শ্চারাইজার খুবই ভালো, এই কোম্পানিটা খুবই ভালো আর ট্রেন্ডিংয়ে আছে। ভালো করে মাসাজ করে নিয়েছি। মাসাজ করার পর আমি আমার আইব্রোটাকে এখানে সুন্দর করে ডিফাইন করে নিয়েছি। পিএসির একটা আইব্রো কিট এখানে ইউজ করেছি। ভালো করে সুন্দর করে আইব্রোটাকে ডিফাইন করতে হবে। তোমরা সবাই সুন্দর করে নিজেদের আইব্রোসটাকে ডিফাইন করে নেবে। ডিফাইন করার পরে আমি এখানে আইব্রোটাকে সুন্দর করে কনসিলার দিয়ে কাট করে নেব। আইব্রোটাকে নিচের দিকটা কাট করে নিয়েছি। এরপর আমি আইব্রোটার উপরের দিকটাও সুন্দর করে কাট করে নেব। আর ভালো করে কাট করলে আমাদের আইব্রোটা সুন্দর একটা শেপে আসবে। তারপর আইলিডটাকেও কনসিলিং করে নিয়েছি। তারপর ছোট্ট ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পরে আমি এখানে ইউজ করে নিয়েছি টেন্ডার ক্রিম। টেন্ডার ক্রিমটা দিয়ে পুরো ফেসটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। ভালো করে ফেসে অ্যাপ্লাই করার পর ব্লেন্ডার দিয়ে এখানে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। আর যত তোমরা মেকআপটাকে ব্লেন্ডার বা ব্লেন্ডিং ব্রাশ যাই ইউজ করো না কেন, যত সুন্দর করে ব্লেন্ড করবে, যত ভালোভাবে ব্লেন্ড করবে, মেকআপের বেসটা ততই আরও ফ্ললেস হবে, অত ভালো স্মুথ হবে, লং লাস্টিং হবে। তারপর আমি এখানে একটা ফরএভার 52 এর কম্প্যাক্ট দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি। এখানে আমি কোনো অরেঞ্জ কারেক্টার বা কনসিলার কিছুই ইউজ করিনি। টেন্ডার ক্রিমটা এতটাই ভালো যে আমার এখানে অরেঞ্জ কারেক্টার বা কনসিলার কিছু ইউজ করার প্রয়োজন পড়েনি। তারপর আমি আমার আই মেকআপটাকেও ধীরে ধীরে কমপ্লিট করে নেবো। আই মেকআপটা কমপ্লিট হয়ে গেলে শিমারি কালার দিয়ে আই মেকআপটাকে আমি হাইলাইট করে নিচ্ছি এখানে। তো তোমরাও চাইলে এরকম ধরনের আই মেকআপ করতেই পারো। এই ধরনের কালারটা বেশ সব ধরনের পোশাকের সাথেই বেশ মানানসই। তারপর আমি আমার ফেসটাকে হালকা কন্ট্যুর করে নেব। কন্ট্যুরিং প্যালেটটাও আমার ফরএভার 52। তো মোটামুটি আজকে আমি যা যা প্যালেট দেখাচ্ছি এখানে, তো সবকটাই রিকর্ড আর ফরএভার 52 এর ম্যাক্সিমাম প্যালেট ইউজ করছি। তো কন্ট্যুরিং হয়ে গেছে। কন্ট্যুরিংয়ের পরে আমি এখানে ব্লাশিং করে নিচ্ছি। আর ব্লাশারটা প্রত্যেকটা মেয়েই আমরা কম বেশি পছন্দ করেই থাকি। তারপর আমি এখানে একটা লিপস্টিক দিয়ে লিপটাকে ফিল করে নিচ্ছি। আর লিপস্টিকটাও তোমরা যে যা পছন্দ করো সেরকম ধরনের লিপস্টিক কালার শেড ইউজ করতেই পারো। আমি এখানে আমার পছন্দের মতন লিপ কালার ইউজ করে নিয়েছি। আর অবশ্যই লিকুইড লিপস্টিক ইউজ করবে। তারপরে ফুল মেকআপটা হয়ে যাওয়ার পরে আমি এখানে NYX-এর একটা সেটিং স্প্রে ইউজ করেছি। NYX-এর ম্যাট ফিনিশ সেটিং স্প্রেটা লাজবাব, জাস্ট ওয়াও। আর তারপর আমি এখানে হাইলাইটিং করে নিয়েছি নিজের হাইলাইটিং জোনগুলোতে। তো তারপরে আমার ফুল লুকটা তোমাদের সামনে চলে আসছে। এবার দেখো আমার ফুল লুকটা তোমাদের কেমন লেগেছে। আর আমার এই লুকটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এইভাবে সব বন্ধুরা আমার পাশে থেকো। আর ফুল এরকম ধরনের মেকআপ দেখতে চাইলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে অন্য কোনো মেকআপ লুক নিয়ে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।